পারি কিছু না কিছু পাঠাই। আর দাদা তো যাচ্ছেই, বললো দাদা নিজের মুখে। কবে যাবে জানি না, তো যত তাড়াতাড়ি পারবে দাদা যাওয়ার চেষ্টা করবে। কথা দিয়েছি যাবো, তো রিসেন্টলি যাবো। একদম। জানুয়ারি যেহেতু আমাদের এখানে একটু ঠান্ডা উষ্ণ ওয়েদার, একদম। একটু কমের দিক যাক, যেহেতু পরিবার নিয়ে যেতে বলেছো, পরিবার নিয়েই যাবো ওখানে। তো গেলেই আগে মন্দির দর্শনের আগে আগে তোমার সাথে দেখা করব, তোমার দোকানের বিরিয়ানি খাওয়া দাওয়া হবে, গল্প হবে, তারপর মন্দিরের দিক যাওয়া যাবে। একদম। তো তোমার সাথে আমার অনেক দিনের সম্পর্ক এবং অনেকের হাত থেকে আমাকে কিছু না কিছু পাঠিয়েছো, আজকে নিজের হাতে করেই আমার জন্য কিছু গিফট নিয়ে এসছো, তো আমি খুব খুশি হয়েছি। তো এভাবেই ব্যবসা চালিয়ে যাও আমাদের মতো ক্ষুদ্র। আমি কিন্তু দাদাকে এখনো কিছু দিতে পারিনি। না দাদা, যা দিয়েছে ওই পরোটা খেয়েছি দাদা, অনেক এই ভালোবাসা। দাদার কিন্তু একটা কি ভালো একটা বড় মন আছে, যে আমি এই এত বছরে কিন্তু দাদাই আমাকে অন্যের হাত দিয়ে আমাকে কিছু না কিছু পাঠিয়েছে। তো বিশেষ করে মায়াপুরের মহাভোগটাও আমার জন্য পাঠিয়েছে, তো আমি খুব হ্যাপি। তো দাদার কাছে আমি যাবই। আর তার থেকে বড় কথা, দাদার সত্যি মনটা যে এতটাই ভালো। আমি একটা ছোট ব্যবসায়ী হয়ে আমার যে যখনই আমি কল করি তো দাদা রিসিভ করে বা খোঁজ খবর নিয়ে আমি দাদা, এটা পয়সা দিয়ে মানে টাকা পয়সা দিয়ে কখনোই পাওয়া যাবে না। দেখো, টাকা পয়সার চাইতে মানুষের ভালোবাসাটা হচ্ছে সব চাইতে আগে, যে ভালোবাসার কাছে সবকিছু হার মানতে পারে। তো দাদাও কিন্তু মায়াপুর থেকে আমাকে এতটা, আজকে কিন্তু উনি কিন্তু নাইটে আসে, এখানে কিন্তু কলকাতায় নাইটে ছিল আমার সাথে দেখা করবে বলে। যেহেতু ওরা যদি সকালে বেরায় আমাকে দেখা পাবে না, ওই জন্য ওরা আজকে কলকাতাতে দুজন হোটেল ভাড়া করেছিল। তো আমি সবচেয়ে কৃতজ্ঞ জানাই যে আমার জন্য দেখা করতে জন্য কোনো একজন একটা নাইট কলকাতায় থাকলো। তো তোমাকে অনেক ধন্যবাদ দাদা, আমি যাব তোমার ওখানে, অবশ্যই যাব।